সকালে নাস্তার জন্য আমি যেইভাবে সবজি বানাই, গাছ থেকে একটা দুম্বা নিলাম, একদম টাটকা সবজি। গাছের একটা পেঁপে নিলাম, পেঁপে নেওয়ার পর বেগুন গাছ থেকে কয়েকটা বেগুন নিলাম, বেগুন নেওয়ার পরে কাঁচামরিচ গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ নিলাম, সবজির মধ্যে যতটুকু প্রয়োজন। তারপর সব একত্রে করলাম। সবজির জন্য লাগবে মশারি ডাউল। তারপর একটা একটা করে সব কেটে নিচ্ছি। দুম্বা কেটে নিলাম, তারপর মিষ্টি কুমড়া কেটে নিলাম, বেগুন কেটে নিলাম। বেগুন কেটে নেওয়ার পরে পেঁপে কেটে নিলাম, আর অর্ধেকটা আলু কেটে নিলাম, 4টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ সবজির জন্য লাগবে। তারপর ডাল কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, বেগুন আর দুম্বা সব একত্রে করে নিলাম। একত্রে করে নেওয়ার পর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেজপাতা, খাল, সাদা এলাচ, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সবজিগুলা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কাঁচা জিরা দিলাম, ফাঁকি হলুদ দেওয়ার পরে ভেজে তারপরে মশারি ডাউল দিয়ে দিলাম। মশারি ডাউল দেওয়ার পরে আরেকটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার নাড়াচাড়া দিলাম। সবজি প্রায় হয়ে এসেছে। তারপর 2টা পেঁয়াজ নিলাম আর একটা রসুন নিলাম। পেঁয়াজ রসুন কেটে সাইডে রেখে দিলাম। সবজি আবার নাড়াচাড়া দিলাম। সবজি কিন্তু হয়ে এসেছে। এখন আমি একটা কড়াইয়ে সেই পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে লাল করে নিব। লাল করে নেওয়ার পরে সে ভাজা পেঁয়াজ রসুন সবজির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে প্লেটে ঢেলে এখন আমি পরিবেশন করব। আমার সবজি হয়ে গেছে। আপনারা এইভাবে সবজি রান্না করে খেতে পারেন।